অ্যাডমিশন প্রস্তুতির শুরুতে 99% শিক্ষার্থীর স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি খুবই স্বাভাবিক। একটি স্বপ্নকে আঁকড়ে ধরে তোমার অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া উচিত। কিন্তু এটা কি নিতান্ত একটি স্বপ্ন নাকি আবেগ? এটার সাথে বাস্তবতার সম্পর্ক কি? তোমার অ্যাডমিশন প্রস্তুতি হওয়া উচিত বাস্তবতা দিয়ে, আবেগ দিয়ে নয়। চলো তোমাকে একটা এক্সাম্পল বলি। আমি আমার অ্যাডমিশন প্রস্তুতির শুরুতে বিইউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম এবং আল্লাহর রহমতে আমি দুইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। কিন্তু আমার টার্গেট ছিল সাবজেক্ট এবং আমি সাবজেক্টকে টার্গেট করে আমার অ্যাডমিশন প্রস্তুতি শুরু করি। তারপরে আমি প্রায়োরিটি দিই বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয় চয়েসের মধ্যে আমার প্রথমে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তী চয়েস ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি যখন বিইউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আইন সাবজেক্টের জন্য মনোনীত হয়নি এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন এবং প্রশাসন বিভাগে মনোনীত হয়, আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন সাবজেক্টের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ছেড়ে এর বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বা রাষ্ট্রবিজ্ঞান বা আয়ার এই জাতীয় সাবজেক্টে ভর্তি হয়েছিল। এখন তোমাদের একটা বাস্তবতা বলি, যদিও এই বাস্তবতা নিয়ে সব থেকে বেশি কথা বলেছে ফোকাসের একজন সিনিয়র শিক্ষক রকুনুজ্জামান স্যার। তো আমিও তোমাদের এই বাস্তবতা সম্পর্কে একটু বলি। দেখো, আমার যে বন্ধুটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান আয়ার বা অন্যান্য সাবজেক্ট গুলোতে ভর্তি হচ্ছে, যখন তার গ্রাজুয়েশন শেষ হবে তখন বাস্তবতাটা কি হবে? আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বা আয়ার বা বাংলা সাবজেক্টে ভর্তি হতাম, তাহলে খুব স্বাভাবিকভাবে এবং বাংলাদেশের 99% শিক্ষার্থীদের ক্ষেত্রে এই একটা কথাই প্রযোজ্য, সেটা হলো আমার টার্গেট হতো বিসিএস পরীক্ষা দেওয়া। কিন্তু আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন আমি একই সাথে বিজিএস পরীক্ষা দিতে পারবো, আবার আমি বিসিএস পরীক্ষা দিতে পারবো। তোমরা তো জেনে অবাক হবে, 2024 সালে 17তম বিজিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে বিজিএস পরীক্ষায় শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 102 জনের মধ্যে 28 জন সহকারী জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়। এবং এই বিজিএস পরীক্ষায় শুধুমাত্র আইনের শিক্ষার্থীরাই কিন্তু অংশগ্রহণ করতে পারে। এখন যে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়ার বা বাংলা বা অন্য কোনো সাবজেক্টে ভর্তি হচ্ছে, দিন শেষে কিন্তু যখন তার গ্রাজুয়েশন শেষ হবে তখন বিসিএস এর জন্য দৌড়াতে হবে। 3 বছর পরে যদি বিসিএস এ সে রিকমেন্ডেড না হয়, তখনই কিন্তু বেকারত্ব কিংবা বাস্তবতার জিনিসটা কিন্তু সে উপলব্ধি করতে সক্ষম হবে। আবার একইভাবে তারই একটা ফ্রেন্ড যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হচ্ছে, কি জগন্নাথ বা ইসলামিক বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হচ্ছে বা ইকোনমিক্স এর মতো সাবজেক্টে ভর্তি হচ্ছে, দিন শেষে সে যখন একদম অনার্স শেষ করেই, বলা যায় মাস্টার শেষ করার পরেই 1 বছরের মধ্যে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ওই শিক্ষার্থী প্রথম বাস্তবতা উপলব্ধি করতে পারবে। এই গল্পটা কিন্তু ফোকাসের একজন সিনিয়র শিক্ষক রকুনুজ্জামান তার বাস্তব জীবন থেকে এবং তার বন্ধুদের থেকে একদম বাস্তবতা দিয়ে কিন্তু তুলে ধরেছে। আমিও তোমাদের এই বিষয়ে একটা সতর্ক করলাম। তো তোমার অ্যাডমিশন প্রস্তুতি সবসময় এমন বাস্তবতা দিয়ে হওয়া দরকার। বিশেষত তোমাকে আইন বা ইকোনমিক্স এর মতো সাবজেক্ট গুলোকে বিশ্ববিদ্যালয় থেকে সবসময় বেশি প্রায়োরিটি দিতে হবে। আর তুমি তাহলে বিশ্ববিদ্যালয়টাকে কখন প্রায়োরিটি দিবে? বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিবে সেম ক্যাটাগরির কিছু সাবজেক্টের বিপরীতে। যেমন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পেয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস পেয়েছো, তুমি এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দাও। কিংবা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেম বিষয়টা প্রযোজ্য। তবে নিতান্তই যদি কারোর প্যাশন হয়ে থাকে কোনো একটা সাবজেক্ট, সেটা আলাদা বিষয়। অনেকের আইন বা ইকোনমিক্স সাবজেক্ট ভালো না লাগতে পারে, সে যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। সেটা এক্সেপশনাল, আমি এক্সেপশনাল নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি বাস্তবতা এবং যেটা রিয়েলিটি। 4 বছর অনার্স শেষে তোমার যেটা ফেস করতে হবে সেই জিনিসটা তোমাকে এখন থেকে আমি অ্যালার্ট করতেছি, এবং এটা তোমার অ্যাডমিশন প্রস্তুতি শুরু থেকে জানা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।